হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি পোস্ত সরিষা বাটা দিয়ে মৃগেল মাছের রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে দুটি মাছ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং হলুদ 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নেব। প্রথমে মাছ দুটোকে ভেজে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এরপর ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে একটু তেল দিয়ে দিয়েছি। বেশি তেল দিইনি, মিডিয়াম তেলে ভাজবো আমি এখানে। এবার মাছ দুটো তুলে দিলাম ভাজতে। কড়া করে মাছগুলো ভেজে নেব। মাছ উল্টে দিলাম। এরপরে এই পিঠটা হতে দেব। আবারও উল্টে দিলাম মাছগুলোকে। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কড়া কড়া করে ভেজে নেব। আবারও উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি সরিষা 1 চামচ এবং পোস্ত 1 চামচ ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার গ্রাইন্ড করে নেব মিক্সচারে। গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি একটা বাটিতে। অল্প পোস্ত এবং সরিষা বলে ভালো করে বাটেনি। যেহেতু 1 চামচ সরিষা 1 চামচ পোস্ত নিয়েছি, যতটুকু যে বাটা হয়েছে এটাই আমি মাছের তরকারিতে দেবো আজকে। এবার সরিষার তেল দিয়ে দিলাম। দুটো মাছ রান্না করব, তার জন্য কম তেল দিয়ে দিলাম, বেশি তেল দেব না। তেলটা গরম হতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচানো আছে সেটা দিয়ে দেব। একটা বড় পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজা ভাজা করে নেব। আদা রসুন দিয়ে দিলাম 1 চা চামচ। এবার একটু নেড়ে নেব মশলার সাথে। মশলাটা একটু নেড়ে নিয়ে এরপর দিয়ে দেব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেব। লবণ পরিমাণ মতন দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে নিলাম, একটু কষিয়ে নিলাম মশলার সাথে। এরপর জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো পাক করে নেব, মশলাগুলো কষিয়ে নেব। এখানে গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি, একটু পরে দেব গুঁড়ো লঙ্কা। এবারে পোস্ত আর সরিষা বাটাটা একটা ছেঁকনিতে দিয়ে শুধু ছেঁকে নেব। চিবড়াগুলো দেব না, চিবড়াগুলো ফেলে দেব। আর একটু জল দিয়ে পোস্ত আর সরিষা বাটাটা ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষাবো।
এবার গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ১ চা চামচ, ছোট চামচের ১ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু জল দিয়ে দিলাম। একেবারে ঝোল দিয়ে দিলাম। ফুটে উঠলে মাছ দিয়ে দেব। মাছ দুটো দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসবো বন্ধুরা। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। ঢাকনা বন্ধ করে দিলাম। মাছ রান্না কমপ্লিট পরিবেশনের জন্যে। এবার একটা সার্ভিং প্লেটে মাছগুলি তুলে নেব। এভাবে খুব সহজেই সরিষা বাটা পোস্ত দিয়ে মাছের রেসিপি বানিয়ে নিতে পারেন। সরিষা বাটা পোস্ত দিয়ে মৃগেল মাছের রেসিপি খেতে কিন্তু ভালোই লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।